हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नम ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिधिनाथ। नमो आचार्य पदाय विद्याय कृपा पदाय गौर कथा दामोदाय नगर ग्रामताय। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिधिनाथ। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकाल गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। हरे কৃষ্ণ। কি পড়া ছিল? প্রভু হোমওয়ার্কটা বলবো। হ্যাঁ। প্রভু ওটা ছিল আদি লীলার মানে দ্বিতীয় পরিচ্ছেদের 2 নম্বর শ্লোকটা আপনি দিয়েছিলেন। ওটার তাৎপর্য থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর বার করতে বলেছিলেন। ওখানে যে হংস, চক্র, মৌমাছি বা ভ্রমর, এই তিনটের উদাহরণ দেওয়া হয়েছিল, এই তিনটে কিসের জন্য ব্যবহার করা হয়েছিল, এই তিনটের অর্থ কি, এইটা ছিল হোমওয়ার্ক। ওকে, কি বের করেছেন এটা? আনসার কেউ বের করেছেন? হ্যান্ড রাইজ করবেন যদি কেউ বের করে থাকেন। ওকে, সুমিত্রা মাতাজি বের করেছেন। কি বের করলেন বলুন। শ্লোকটা এমনি মুখস্থ হয়েছে। শ্লোকটা প্রথমে বলবো। না, শ্লোক লাগবে না। আচ্ছা। ব্যাখ্যা হংস, দেন। হংস চক্র, এদের কথা বলা হয়েছে। এরা যেমন যখন নদীতে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, সেই সৌরভ থেকে ছেড়ে তারা কখনো যেতে চায় না। সেই রকম মহাপ্রভুর যে শুদ্ধ ভক্ত, যারা মহাপ্রভুর লীলা যে নর্তন কীর্তনের দ্বারা যেটা নাকি প্রবাহিত হয়ে চলেছে, তারা সেই মহাপ্রভুকে অনুকরণ করে নয়, অনুসরণ করে তারা ধাবিত হয়। সেই শুদ্ধ ভক্তদের সঙ্গ আমাদের করতে হবে, এরকমই কথা। ওকে, গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের জিহ্বাটা হচ্ছে মরুভূমির মতো, কারণ আমরা সবসময় অর্থহীন প্রলাপ বকতে থাকি। তো সেই জন্য আমাদের যে জলজাগতিক শিল্পকলা, নৃত্যাদি, সেইগুলো কিন্তু জিহ্বাকে মানে জল জল সেচনের প্রয়োজন, জল জল দিতে পারে না। এগুলো এক বিন্দু জলের মতো, এগুলো জড় কলসে পরিপূর্ণ। তাই আমাদের সেই জিহ্বাকে জল দিতে হবে কি করে, যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই। সেই কৃষ্ণ ভাবনাময়টা হচ্ছে একরকম সুরধনী নদীর মতো, যার মধ্যে যার সৌরভ মানে পদ্ম ফুল থাকে, যার সৌরভে আর মধুতে মধুকররা আকৃষ্ট হয়, চক্রবাকরা আকৃষ্ট হয়, আর ভ্রমররা কি করে, এই ভক্তদের ভ্রমরদের মতো এই ভক্তদেরও আমাদের সঙ্গ করতে হবে, যারা মহাপ্রভুর, যেমন মহাপ্রভুর পাদপদ্মের পদপদ্ম শ্রীচরণ কমলকে এখানে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তার সৌরভ ছেড়ে যেমন কেউ যেতে মানে হংস আর চক্রবাকরা যেতে পারে না, সেরকম আমাদেরও ওরকম হতে হবে, তার সৌরভে আকৃষ্ট থাকতে হবে। সেটা হলেই আমাদের জিহ্বাকে আমরা উর্বর করতে পারবো। এখানে আহ কৃষ্ণদাস মহারাজ গোস্বামী নিজেকে বলেছেন যে আমি হচ্ছি জড়জগতের পতিতদের মতো, আমার জিহ্বা শুষ্ক, তাই আমাকে এই কৃষ্ণ নামের এই সুরধ্বনিতে আমাকে যেন আমি প্রভাবিত করি, এই মধু যেন আমি লাভ করতে পারি, এটা উনি বলেছেন। আর এরকম ভ্রমর সদৃশ হতে পারি যেন শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ। হুম, আপনারা কি একই বলবেন না কিছু আলাদা আছে? কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি বলছি, এখানে 2 নম্বর শ্লোকে তিনটে সঙ্গে তুলনা করা হয়েছে। তিনটে তুলনা আছে, একটা হচ্ছে জীবের সঙ্গে, জিভার সঙ্গে মরুভূমি, আর সন্তরণকারী হাঁস আর গুঞ্জনত মধুলোভী মধুকর, আর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তুলনা করা হয়েছে। এই তিনটে। এবার মরুভূমিতে যেমন জলের খুব প্রয়োজন, এবং সেই বালিকে ভেজাতে গেলে যেমন প্রচুর জলের প্রয়োজন,
তেমনি আমরা আমাদের জিভাকে কি করছি, অন্যদিকে কৃষ্ণ ভাবনামৃত দিকে না করে আমরা অন্যদিকে চিন্তা ভাবনা করছি, যার জন্য আমরা আমাদের জিভা সবসময় শুকিয়ে আছে। আর আর একটা হচ্ছে, যেটা সন্তরণকারী হংস আর গুঞ্জনরত মধুলোভী মধুকররা, তারা কি করছে, তারা যেমন ওই মধুর লোভে পদ্ম ফুলের ওপর যেমন বসে থাকে, তারা যেমন আনন্দের স্বাদ পাচ্ছে, আস্বাদন করছে মধুর, তেমনি আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত হতে পারি, তাহলে আমাদেরও মানে প্রচুর হবে, মানে কৃষ্ণ ভাবনামৃত আমাদের মধ্যেও জাগ্রত হবে। আর আর গঙ্গার জলের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে কেন তুলনা করা হয়েছে? না, গঙ্গা যেমন পবিত্র, তেমনি আমাদের কৃষ্ণ ভাবনামৃত যে আন্দোলনের হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা আছে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সব সময় উচ্চারণ করি, তাহলে আমাদের বিপদে আপদে থেকে আরম্ভ করে আমরা আমাদের প্রকৃত ভক্ত হতে পারবো। এটাই। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। ঘুরে ফিরে একই কথায় সবাই বলছেন। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের জিহ্বা সবসময় অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকে, যার দরুন আমাদের পারমার্থিক বা আধ্যাত্মিক প্রগতি ব্যাহত হয়। এখানে জিহ্বাকে শুষ্ক মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগতে যে কোনো সংস্কৃতি, সমাজনীতি, শিল্পকলা, এগুলো কোনোটাই শুষ্ক জিহ্বার তৃষ্ণা নিবারণ করতে পারে না, কারণ এগুলো জড়কলুষে পরিপূর্ণ। ব্রহ্মবাদী বা মোক্ষকামীরা কখনো মানুষকে অমৃতের সন্ধান দিতে পারে না। আমাদের শুদ্ধ অনন্য ভক্ত সঙ্গের মাধ্যমে সেটা সম্ভব, যারা কিনা শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুলোপী মধুকরের মতো। হংসের মতো বলতে বোঝানো হয়েছে, হাঁস যেমন দুধ মিশ্রিত জলের মধ্যে দুধটা গ্রহণ করে জলটা ফেলে দেয়, তেমনি জড়জাগতিক সকল কামনা বাসনা লোভ ত্যাগ করে কৃষ্ণপ্রেমের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। জীব যে চিন্ময় আনন্দের অন্বেষণ করছে, তা একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই সম্ভব। মধুলোকে মধুকরেরা যেমন মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে না, তেমনি শুদ্ধ ভক্তরা কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমল কখনো পরিত্যাগ করেন না, বরং হংস ও মধুকরের ন্যায় আস্বাদন করেন। চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সমৃদ্ধ নৃত্য এবং সঙ্গীত পূর্ণ পূর্ণ, যেটাকে ওকে ওকে, গঙ্গার। আমি চেয়েছিলাম যে ওখান থেকে নির্যাসটা আপনারা তুলে নেবেন, রিডিংটা না, নির্যাসটা কি বোঝাচ্ছে এটাই। ওকে, মোটামুটি সবাই ভালোই করেছেন, কিন্তু আমাদের মূল বিষয়টা তুলে নিতে হবে। ওকে। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট কোথায় ছিলাম? হরেকৃষ্ণ প্রভু, 9 নম্বর পাতায় এই জড় চেতনায়, মানে লাস্ট স্ট্যান্ডার্ডের এই জড় চেতনায় আমরা এখান থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমি ঠিক বের করেছি। না প্রভু, এখনো হয়নি। এই জড় চেতনা ন ন ন পাতা, জন্তান্ন প্রভু জন্তান্ন। দন্তান্ন, হ্যাঁ। প্রভুর সাথে আমাদের মিলছে না এটা। প্রভুর পেজ নাম্বার, আমাদের পেজ নাম্বার আলাদা। পুরোনো বইতে ঠ ঠ। হরে কৃষ্ণ প্রভু, যেটা ওই মানে চতুর্থ শ্লোকের বিশ্লেষণ করার পরে ওই লাস্টের পাতায়, চতুর্থ ওকে শ্লোকে লিখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এটা লাস্টের পাতায়
লাস্ট হচ্ছে সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের মূলনীতি, এই পর্যন্ত পড়ানো হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু পুরনো বইতে থ থ পাতা থ। হ্যাঁ এইটা 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 প্রভু এইটা। মাথায় নতুন নতুন বইতে কোন পাতা? প্রভু আপনি স্কিপ করে গেলেন আবার। থ পাতায় এই জলচেতনায় আমরা এই সমস্ত। দন্তন্য। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এইটাই এইটাই প্রভু। দন্তন্য ওই ছবির আগের পাতাটা। ওকে, এবার পাওয়া গেল, হ্যাঁ। খুব সুন্দর পয়েন্ট আছে এখানে, ভালো ভালো। বলছে এই জড়চেতনায় আমরা সেই সমস্ত বস্তুকে ভালোবাসার চেষ্টা করছি যা ভালোবাসার যোগ্য নয়। আমরা এখন আমাদের ভালোবাসা কুকুর ও বিড়ালের উপর অর্পণ করছি। তার ফলে বিপদের ঝুঁকি নিতে হচ্ছে যে কুকুর বিড়ালের প্রতি অত্যাধিক আসক্তির ফলে মৃত্যুর সময় তাদের চিন্তায় মগ্ন থাকলে পরজন্মে আমাদের কুকুর অথবা বিড়ালের পরিবারে জন্মগ্রহণ করতে হবে। মৃত্যুর সময় আমাদের চেতনা আমাদের পরবর্তী জীবনকে নির্ধারিত করে। বৈদিক শাস্ত্রে স্ত্রীলোকের সতীত্বের উপর যে কোনো কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এটি তার একটি কারণ। স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে মৃত্যুর সময় সে তার কথা স্মরণ করবে এবং পরবর্তী জীবনে সে একটি পুরুষ শরীরে উন্নীত হবে। সাধারণত একজন পুরুষের জীবন একজন স্ত্রীর থেকে উন্নত, কারণ পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করার পক্ষে পুরুষের শরীর অনেক বেশি অনুকূল। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এতই অনুপম যে তাতে স্ত্রী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবদ গীতার নবম অধ্যায় 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আমার শরণাগত হয় তা সে স্ত্রী, শূদ্র, বৈশ্য অথবা নিম্নজনীর অন্তর্গত যেই হোক না কেন, সে অবশ্যই নিশ্চিতভাবে আমার সান্নিধ্য লাভ করবে। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। ওকে, তো খুব সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি। তিনখানা পয়েন্ট এখানে রয়েছে। তিনখানা পয়েন্ট কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে ভালোবাসা। আমরা কাকে ভালোবাসবো? যদি আমরা কুকুর বিড়ালের প্রতি যদি আমরা ভালোবাসা বাড়াই তাহলে কি হবে? এবং আরেকটা কথা বলছে, যদি আমরা স্বামী হই, স্ত্রীর প্রতি যদি ভালোবাসা বাড়াই তাহলে কি হবে? যদি স্ত্রী হই, যদি স্বামীর প্রতি ভালোবাসা বাড়াই তাহলে কি হবে? বুঝতে পারছেন কিছু? আমাদেরকে স্পষ্টভাবে বোঝাচ্ছেন। যদি আমরা আসক্ত হই, সেটা যেই হোক না কেন, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, পরিবার হতে পারে, মাতা হতে পারে, পিতা হতে পারে, যে হোক না কেন, যার প্রতি আমরা আসক্ত হব তাহলে পরবর্তী জন্মে সেই দেহটাই প্রাপ্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আমরা সবাই জানি ভরত মহারাজের একটা মাত্র ভুল ছিল। কি ভুল ছিল?
তিনি লোকালয়ের মধ্যে তপস্যা করতে পারছিলেন না। কেন? তিনি ছিলেন একজন রাজা। তো রাজা হওয়া সত্ত্বেও লোকালয়ে কি করে তপস্যা করবে? তা আগেরকার দিনের নীতি ছিল এটাই, তাকে সংসার ত্যাগ করে বনের মধ্যে গমন করতে হবে, এটাই ছিল নিয়ম। কিন্তু দুর্ভাগ্য, বাংলায় একটা কথা আছে, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে। তো কপালে যে দুঃখ লেখা থাকে, যেখানে যায় না কেন সঙ্গে সঙ্গে যাবে। বেচারা উপকার করতে গিয়েছিল কার? হরিণের। উপকার করেছে, কিন্তু উপকারের পরিণাম কি হয়েছে? উপকারের পরিণাম হয়েছে এটাই যে তার প্রতি আসক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে সমস্যা। বুঝতে পারলেন? আসক্ত হওয়া যাবে না, যাই করুন না কেন আসক্ত হলেই সমস্যা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আসক্ত হব কিসে? একদম সহজ হিসাব, আসক্ত একজনের প্রতি হতে পারে, অনলি 1%। দ্বিতীয় কোনো ব্যক্তির প্রতি আসক্ত হওয়া যাবে না। এবার তার একটা বাস্তব দৃষ্টান্ত আমাদের শিখাচ্ছেন কে? ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের কি ছিল? পরিবার ছিল, পরিজন ছিল, আত্মীয় ছিল, সমাজ ছিল, সবকিছু ছিল। এত কিছু থাকা সত্ত্বেও তাদের মন প্রাণ কাকে দিয়েছিল? কৃষ্ণকে। কারণ এই জগতের মধ্যে একজনই পুরুষ, তিনি হচ্ছেন কে? কৃষ্ণ। আর বাকি সব হচ্ছে প্রকৃতি। তো কৃষ্ণ হচ্ছেন পুরুষ, বাকিরা সব প্রকৃতি। তো তার মানে কি, আমাদের আসক্ত যদি হতে হয় কৃষ্ণের প্রতি হতে হয়। আমরা জানি ভরত মহারাজ হরিণের প্রতি আসক্ত ছিল বলেই মৃত্যুর সময় তার হরিণের কথা মনে পড়েছে। তো ঠিক সেরকম আমরা যদি কোনো কিছুর প্রতি আসক্তি থাকে, সবসময় ওটাই চিন্তা থাকবে। কি চিন্তা থাকবে? না কখন বাড়ি যাব, দেখবো একখানি চন্দ্রবদন মুখ, বাস ওই মুখ দেখতে গিয়ে এমন আসক্তি হয়ে যাব, বাস। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসারের রূপ। তো মায়া আমাদেরকে দুঃখ প্রদান করবে যদি আমরা কৃষ্ণকে ছেড়ে যদি অন্য কিছু আমরা চিন্তা করব। তো এই জন্য স্পষ্ট ভাষায় বলছেন এখানে, কোন স্ত্রী যদি পতির প্রতি আসক্ত হয় তাহলে কি হবে? সহজ বাংলায় এসব, সে পরবর্তীতে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করবে। আর কোন পুরুষ যদি স্ত্রীর প্রতি আসক্ত হয় তাহলে কি হবে? পরবর্তী জন্মে সে স্ত্রী হয়ে জন্মাবে। তো ওই জন্য অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপযুঞ্জত, যে অনাসক্ত হতে হবে, অনাসক্ত হতে হবে জগতের প্রতি, আর আসক্ত হতে হবে ভগবানের প্রতি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওই জন্য বলছে, দেখেন মহাপ্রভু কি বলছেন। মহাপ্রভু বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এই সম্বন্ধে বলেছেন যে প্রতিটি দেশে ও প্রতিটি শাস্ত্রেই ভগবত প্রেমের উল্লেখ রয়েছে, কিন্তু প্রকৃত ভগবত প্রেম যে কি তা কেউ জানে না। সেটি হচ্ছে অন্যান্য শাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের সব পার্থক্য। বৈদিক শাস্ত্রগুলি ভগবত প্রেম লাভের জন্য মানুষকে সঠিক পথে পরিচালনা করে,
অন্যান্য শাস্ত্রগুলি কিভাবে ভগবানকে প্রেম নিবেদন করতে হয় সে সম্বন্ধে কোনো সংবাদ দান করেনি। এমনকি প্রকৃতপক্ষে ভগবানকে তাও বর্ণনা করেনি। যদিও তারা তত্ত্বগতভাবে ভগবত প্রেমের কথা প্রচার করে, কিন্তু সেই ভগবত প্রেম যে কিভাবে সম্পাদন করতে হয় সে সম্বন্ধে তাদের কিছুই ধারণা নেই। কিন্তু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিক ভাবে মাধুর্যমণ্ডিত ভগবত প্রেমের পন্থা প্রদর্শন করে গিয়েছেন। দেখুন, মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেটাই এখানে তুলে ধরছে। কি শিক্ষা দিচ্ছেন না, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করে রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেভাবেই শ্রীকৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করেছেন। রাধারানী যে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তা কৃষ্ণ বুঝতে পারেননি, তাই রাধারানীর সেই প্রেম অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অবলম্বন করে তা জানবার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল রহস্য। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় তা আমাদের প্রদর্শনের জন্য শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করেছেন। এভাবেই গ্রন্থকার পঞ্চম শ্লোকে লিখেছেন, আমি সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি শ্রীমতী রাধারানীর চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন। 5 নম্বর শ্লোক চলছে কিন্তু, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে। আমরা সবাই জানি মহাপ্রভু কেন অবতরণ করেছেন। কে বলতে পারেন মহাপ্রভু কেন অবতরণ করেছেন? আসল রহস্য কি? কে বলতে পারবেন? সুমিত্রা মাতাজি বলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তিনি ভক্তরূপে তিনি এসছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে কিভাবে ভগবানের প্রেম করতে হয় সেটাই শিক্ষা দেওয়ার জন্য তিনি এসছেন। আর তাছাড়া ভগবান যখন অবতীর্ণ হন তিনটি কারণে অবতীর্ণ হন। একটা হচ্ছে তিনি উম এই যারা নাকি অত্যাচারী তাদের না না, আমি ওটা শুনতে চাইনি তো। আমার আচ্ছা, প্রশ্ন, তাহলে আমার তাহলে প্রশ্ন হ্যাঁ, মহাপ্রভুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, মহাপ্রভু তাহলে এই ভক্তরূপে এসে কি করে ভগবানকে সেবা করতে হয় সেটাই আমাদের শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। হরে কৃষ্ণ। ওকে, সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মহাপ্রভু এসেছিলেন হরিনাম সংকীর্তন সকলের মাঝখানে প্রচার করার জন্য। আর রাধারানী যে যে ভাবটা নিয়ে মানে কৃষ্ণকে প্রেম করেছিলেন, সেই ভাবটা মানে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য তিনি এসেছিলেন। ভক্ত হয়ে কিভাবে ভালোবাসতে হয় ভগবানকে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, এই এক্ষুনি পড়লাম আমরা। কি পড়লাম দেখুন, আপনাদের বইতে লেখা আছে কি বলছে। প্রভু আমি বলবো। না, হ্যাঁ, হ্যাঁ, তাই তাই। শ্রী বলবো। চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করে রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেভাবেই শ্রীকৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করেছেন। রাধারানী যে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তা কৃষ্ণ বুঝতে পারেনি, তাই রাধারানীর সেই প্রেম অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অবলম্বন করে তা জানবার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল রহস্য। বুঝতে পারলেন? রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবাসতেন বলছে কৃষ্ণও বুঝতে পারেননি যে রাধারানী কিভাবে ভালোবাসে। মহাপ্রভুর অবতরণের মূল কারণ হচ্ছে এটাই, রাধারানীর রাধাভাব অঙ্গীকারে। ওজন্য আমরা দেখতে পাই মহাপ্রভু
রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। একদিকে রাধারানীর ভাব নিয়ে এসেছেন, রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবাসতেন সেটা তুলে ধরেছেন আমাদের মধ্যে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন মহাপ্রভু কেন এই রাধারানীর ভাবটা আমাদের কাছে তুলে ধরেছেন? কেন? কারণটা কি? কারণটা কি? উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এটা বোঝাতে চেয়েছেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন। গুড। ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেটা আমাদের মধ্যে তুলে ধরেছেন উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। তো ওইটাই বলতে চাইছি যে মহাপ্রভু এসে আমাদের এটাই শিক্ষা দিয়েছেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। ওকে, তো মহাপ্রভু আমাদের কি শিখালেন? কি শিখালেন? নিজে আচরি ধর্ম পর কি শিখায়। মহাপ্রভু স্বয়ং আচরণ করে দেখিয়েছেন আমাদের। ওই জন্য বলা হচ্ছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছেন কিভাবে নিজের জন্মকে সার্থক করতে হয়। মহাপ্রভু তার 24 বছর লীলা কোথায় করেছেন? আমাদের এখানে বাংলায়। তারপর এই লীলার মাধ্যমে মহাপ্রভু আমাদের কাছে তুলে ধরেছেন যে কিভাবে রাধারানী কৃষ্ণকে ভালোবাসেন, সেটা তুলে ধরেছেন মহাপ্রভু। কিন্তু প্রশ্ন রয়ে গেল এখানেই, আমরা কতজন ব্যক্তি এই মহাপ্রভুর যে রাধারানীর ভাব বুঝতে পারছি? এটাই নিজেকে প্রশ্ন করতে হবে। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, খুব সুন্দর পয়েন্ট আছে কিন্তু। এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমতী রাধারানী কে এবং রাধা কৃষ্ণ কি? রাধা কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিনিময়, কিন্তু সাধারণ প্রেম নয়। পয়েন্ট আউট করুন, খুব সুন্দর। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটে শক্তি হচ্ছে প্রধান। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। আবার অন্তরঙ্গ শক্তির আবার তিন ভাগ রয়েছে: সম্বিত, আহ্লাদিনী ও সন্দিনী। এর খুব সুন্দর একটা বিশেষ ভাগ রয়েছে, যা আমরা পরে আলোচনা করব। অন্তরঙ্গ শক্তির তিনটে ভাগ নিয়ে একটা স্লাইড রয়েছে, সেটা আমি দেখাবো পরে। তো এখানে বলছে আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, আনন্দ প্রদান করে যে আহ্লাদিনী শক্তি। বলা হচ্ছে সমস্ত জীবের এই আনন্দ আস্বাদন করার ক্ষমতা রয়েছে, কেননা সকলেই আনন্দ লাভের চেষ্টা করছে।
সেটি হচ্ছে জীবের স্বাভাবিক প্রকৃতি। বর্তমানে আমরা এই জড়বদ্ধ অবস্থায় আনন্দদায়িনী শক্তিকে উপভোগের চেষ্টা করছি জড়দেহের মাধ্যমে। দেহের সংযোগের ফলে জড় ইন্দ্রিয় বিষয় থেকে আমরা আনন্দ লাভের চেষ্টা করছি। আমাদের হৃদয়ে কখনোই হৃদয়ে পোষণ করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন নিত্য চিন্ময়, তিনিও এই জড়স্তরের আনন্দ উপভোগের চেষ্টা করছেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আনন্দের কথা বলছে, যে আল্লাদিনী শক্তির মাধ্যমে যে আনন্দটা রয়েছে, এই আনন্দ লাভের যে মুখ্য পন্থা, সেই অন্তরঙ্গ শক্তিকে রাধারানী, আর ওই রাধারানী ভাব নিয়ে আসছে কি মহাপ্রভু। দেখুন কিভাবে সামঞ্জস্য রয়েছে। ওই জন্য আমাদের গুরু মহারাজ বলেন, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। আনন্দ যখন আমাদের মধ্যে আসবে তখন অটোমেটিক্যালি নিরানন্দ দূর হয়ে যাবে। ঠিক যেরকম বলা হচ্ছে, সূর্য যখন উদিত হয় তখন কিন্তু অন্ধকার পালিয়ে যায়। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো এখানে একটা পয়েন্ট বলছেন, আনন্দটা কখন আমাদের আসে, বিশেষ করে জড়দেহের মাধ্যমে। আর এই জড়দেহের মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা ভগবদ গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছে কি, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। কি না, আমাদের জড় ইন্দ্রিয় এবং বিষয় দুটো যখন একত্রিত মিলিত হয়, কখনো আমাদের জীবনে সুখের অনুভব হয়, আবার কখনো দুঃখের অনুভব হয়। তার একটা বাস্তব দৃষ্টান্ত কি, আনন্দ কখন নিরানন্দ হয়, তার একটা বাস্তব দৃষ্টান্ত শুনুন। মনে করুন আপনি একটা মার্সিডিজ গাড়ি কিনেছেন, পছন্দের গাড়ি, অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা মার্সিডিজ গাড়ি নিয়েছেন, খুব ভালো। এবার আপনার এক বন্ধু আপনাকে বলছে, আরে তুমি তো গাড়িতে নিয়েছো, অনেক চড়েছো, 1 সপ্তাহ তো চড়েছো তুমি, আমাকে একটু দাও, আমি একটা চড়বো। ঠিক আছে, বন্ধু মানুষ তো কি আছে। এবার আপনি আনন্দের গাড়ি, শখের গাড়ি চড়ে আনন্দ পেয়েছেন, যে গাড়ি বন্ধু নিয়ে বেরোলো, আপনি ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, হঠাৎ একটা ফোন আসছে, আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে। আনন্দ কিসে রূপান্তরিত হয়ে গেল? দুঃখে রূপান্তরিত হয়ে গেল। আনন্দ কখন নিরানন্দ হয়? কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, ভালো করে শুনবেন প্রশ্নটা। আপনি যে বিছানায় শুয়ে আছেন, আপনার তো শরীরে কোনো আঘাত লাগেনি, কিচ্ছুই হয়নি, আপনি তো আরামসে ঘুমিয়েছিলেন। একটা মাত্র ফোনের কারণে কি এমন কথা হয়েছে ফোনের মধ্যে যাতে আপনার নিরানন্দ চলে আসছে? কি এমন কথা হয়েছে? এটাই হচ্ছে মুখ্য বিষয়। কি সেটা? আপনার দেহের সাথে সংস্পর্শ আছে কার সাথে? বিষয়ের সাথে। যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে বিষয়। এই বিষয়টা আপনাকে আঘাত করছে, যেই কথাটা প্রভুপাদ শুরুতেই বলেছেন, আমরা শুরুতেই বলছিলাম, আসক্তি।
এই গাড়ির প্রতি আমার কি আছে, একটা আসক্তি আছে। ওই জন্য গাড়ি যেই শুনলাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার আর কিচ্ছু ভালো লাগছে। আসক্তিটা হচ্ছে আমাদের সব থেকে মারাত্মক বিষয়। তো সেজন্য বলছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই জড় জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন। তাহলে কেন তিনি এই জড়স্তরে আনন্দের অনুসন্ধান করতে যাবেন? তিনি হচ্ছেন পরমাত্মা, পরম চেতন, এবং তার আনন্দ জড় ধারণার অতীত। দেখুন আরেকটা কথা বলছি, কি কথা সেটা বলা হচ্ছে, এই জড়জগৎ হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতের মধ্যে কি পাওয়া যাবে? দুঃখই পাওয়া যাবে। তো দুঃখের মার্কেটের মধ্যে যদি আমরা যাই, কি পাবো? দুঃখই পাবো। তো দুঃখের মার্কেটে যদি আমরা সুখের সন্ধান করি, কখনো সুখ পাবো? কখনোই না। একমাত্র সুখ রয়েছে কোথায়, আনন্দ রয়েছে কোথায়? না, স্বরূপ রয়েছে, আমাদের যে আত্মা রয়েছে, আত্মার স্বরূপ রয়েছে। আত্মার স্বরূপ কি? না, আত্মার স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। ভগবানের অংশ হচ্ছে কি? আত্মা। তা আত্মার স্বরূপ সেম, সচ্চিৎ আনন্দময়। আর ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। তো আনন্দ সচ্চিৎ আনন্দময়, নিত্য আনন্দ। নিত্য আনন্দ কি করে পাবে? না, নিত্য আনন্দ তখনই পাবে যখন সে মূল আনন্দের উৎসের সাথে যখন লিঙ্ক হবে, তখন তার আনন্দের উৎসটা বাড়বে। সেজন্য এখানে বলছেন কিভাবে আমরা শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করব। দেখেন, শ্রীকৃষ্ণকে কিভাবে আনন্দ দান করা যায় তা জানতে হলে আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধ এবং তারপরে দশম স্কন্ধটি পাঠ করতে হবে। আরেকটা কথা এখানে কি বলছে, আনন্দ যদি আমরা পেতে চাই, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এরকম করে করে দশম স্কন্ধ পর্যন্ত আপনাকে পড়তে হবে। তাহলে আপনি পাবেন যে আনন্দের উৎস কোথায়। তা আমরা গত মঙ্গলবারে যখন ভাগবত পড়ছিলাম, তো ভাগবতে একটা জিনিস আমরা পেলাম, সেটা কি? সেটা হচ্ছে দুঃখ। যদি আপনার জীবনে অনেক বড় দুঃখ আসে, আপনি কি করবেন? প্রভুপাদ তার তাৎপর্যের মধ্যে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। যদি আপনার জীবনে দুঃখ আসে, আপনি মনে করবেন সেটা হচ্ছে কৃষ্ণের বিশেষ কৃপা। এই জন্য ভাগবত প্রথম স্কন্ধ থেকে দশম স্কন্ধ পর্যন্ত পড়তে বলছে। প্রভুপাদ কেন বলছে কথাটা? বলার পিছনে একটাই কারণ, কেন ভাগবতের মধ্যে যে আপনার ছোট ছোট সমস্যাগুলি সমাধান করছে। তো আমরা যখন মঙ্গলবার পড়ছিলাম, অনেকগুলি সমস্যা ছিল আমাদের, সমস্ত সমস্যার সমাধান ভাগবত করেছে। আমরা এতদিন লোকের মুখে শুনেছি বা ভক্তদের মুখে শুনেছি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ভাগবত থেকে তার উদাহরণ পেয়েছি। আমরা দুঃখের নিরসন কিভাবে হয়, আর দুঃখ যদিও আসে কিভাবে তাকে আমরা ঠেকাবো, সেটা ভাগবত শিখিয়েছে প্রথম স্কন্ধের মধ্যে। আর আজকেও সেম কথা বলছে যে ভাগবত যদি আমরা পড়ি এই 10টা স্কন্ধ, তাহলে আমরা বুঝতে পারবো। দশম স্কন্ধে শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মাধ্যমে তার আহ্লাদিনী শক্তির প্রকাশ হয়েছে। বুঝতে পারছেন? দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা
প্রথমেই শ্রীমৎ ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত আহ্লাদনী শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণের মাধুর্য লীলায় প্রবেশ করতে চায়। অনেকে আহ অন্যান্য স্কন্ধগুলি পড়ে না, দশম স্কন্ধে নিয়ে টানাটানি করে। কিন্তু সাধারণ মানুষেরা শ্রীকৃষ্ণের রাধারানীকে আলিঙ্গন অথবা ব্রজগোপিকাদের সঙ্গে তার রাসনৃত্যের বর্ণনা পাঠ করে তার মূল তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। কেন হৃদয়ঙ্গম করতে পারে না? কেন আমাদের জাগতিক বিচার আমরা করি তখন। কারণ তারা ভগবানের সেই অপাকৃত লীলাবিলাসকে জাগতিক কামের পরিপ্রেক্ষিতে বিচার করে। ভ্রান্তিবশত তারা মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের মতো একজন সাধারণ মানুষ, এবং একজন সাধারণ মানুষ যেমন কামাত্ম হয়ে একজন যুবতীকে আলিঙ্গন করে, কৃষ্ণ বুঝি সেরকম ব্রজগোপিকাদের আলিঙ্গন করেন। এভাবে কিছু মানুষও শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা মনে করে যে এটি এমনই একটি ধর্ম যেখানে নির্দ্বিধায় অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হওয়া যায়। সেটি কৃষ্ণ ভক্তি নয়, সেটিকে বলা হয় প্রাকৃত সহজিয়া বা জড়জাগতিক কাম। যে আমরা কয়েক বছর আগে একটা গান শুনতাম, আর গানটা শুনলে মাথা এত গরম হতো, কিছু বলতেও পারতাম না, শুনতাম রাস্তাঘাটে। সিনেমার গান বের করেছে কৃষ্ণকে নিয়ে, রাধারানী, এখানে কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, কিরকম কিরকম গানটা গাইতো। আর রাধারানীকে আর কৃষ্ণকে তাদের চিন্তা ভাবনাটা কিরকম, কিরকম বিকৃত সুরে তারা গাইছে। তারা সেটা বুঝতেই পারে না, কিন্তু সেটাকে তারা নকল করছে। আর এর ফলাফল কি দেখতে পাচ্ছি আমরা? তারা মনে করছে জাগতিক দৃষ্টিতে যেরকম ছেলে মেয়েদের যেরকম মেলামেশা, এই ভগবানের সাথে তারা সেরকম ভাবছে। কিন্তু এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করছে এক ধরনের বৈষ্ণব রয়েছে যাদের বলা হয় সহজিয়া। সহজিয়া মানে কি জানেন? সহজভাবে যারা ভজন করে তাদের বলা হয় সহজিয়া। তো তারা কি করে? সবকিছু বৈষ্ণবের মতো। বুঝলেন না? একটা ভজন আছে বাউল সঙ্গীত, মাথা নেড়া কোপনি পরা, তিলক নাকে গলায় মালা, এই তো এক পুলিশ চালা। তো তাদের গলায় মালা আছে, হ্যাঁ, তারপরে তিলক আছে, তাই নেড়া শিখা আছে, সবকিছু আছে তাদের। কিন্তু প্রশ্ন এখানেই, দেখতে বৈষ্ণবের মতো, আসল স্বার্থ কাজের বেলা। দেখতে কিসের মতো? বৈষ্ণবের মতো। আর তাদের চেনা যাবে কি করে? তাদের কাজের মধ্যে দিয়ে। ওই জন্য বলা হচ্ছে তারা কি করে, রাসলীলার অভিনয় করে, যে দু চারজন মাতাজিদের নিয়ে তারা নৃত্য করবে, নাচবে টাচবে, রাসলীলা করবে। কিন্তু প্রভুপাদ বলছে এরা হচ্ছে সহজিয়া। কেন সহজিয়া? না, তারা কৃষ্ণকে নিয়ে এমন ভাবে প্রকাশ করছে যেন তারাই গোপী, আর তাদের মধ্যে যিনি তিনিই কৃষ্ণ। আর এতে কি হচ্ছে? লোক আকৃষ্ট হচ্ছে। লোকে মনে হচ্ছে কৃষ্ণ আর রাধারানী কি মিলন, চোখের জলে নাকের জলে সব খেয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতে কি সমাজের কোনো উন্নতি হচ্ছে? এটা মানুষের মধ্যে আরো বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা এসব দেখিয়ে। সেজন্য আমাদের দেখতে হবে যে কৃষ্ণ আর রাধারানীর মধ্যে যে প্রেম ছিল, সেটার আমাদের মধ্যে যে প্রেম, সেটা প্রেম নয়, আমাদেরটাকে বলা হচ্ছে জড়জাগতিক কাম। এই ধরনের ভ্রম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের রাধা কৃষ্ণের তত্ত্ব ভালোভাবে অবগত হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তিতে রাধা কৃষ্ণের অপাকৃত লীলাবিলাস সম্পাদিত হয়।
অন্তরঙ্গ শক্তি সম্ভূত শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির তত্ত্ব অত্যন্ত দুরূহ। শ্রীকৃষ্ণ যে কে তা না জানা হলে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তিকে জানা অসম্ভব। এই জড়জগতে শ্রীকৃষ্ণের কোন রকম আনন্দ উপভোগ করেন না, কিন্তু তার আহ্লাদিনী শক্তি রয়েছে। আমরা যেহেতু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাই এই আহ্লাদিনী শক্তি আমাদের মধ্যেও রয়েছে। বুঝতে পারলেন? আমি একটাকে কি বললাম, যে কৃষ্ণের স্বরূপ হচ্ছে কি সচ্চিৎ আনন্দময়, আমরা হচ্ছে তার অংশ, আত্মা। তো আত্মার স্বরূপ হচ্ছে কি সচ্চিৎ আনন্দময়। ওই জন্য এখানে বলছে যেহেতু আমরা কৃষ্ণের বিভিন্ন অংশ, আমাদের মধ্যেও আহ্লাদিনী শক্তি রয়েছে, কিন্তু আমরা জ্বরের মাধ্যমে সেই শক্তিকে আস্বাদন করতে চেষ্টা করছি। কিন্তু কৃষ্ণ এইরকম বিকাশ প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির বিষয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। এখানে হচ্ছে মেইন বিষয়টা। আমাদের মধ্যে যে আহ্লাদিনী শক্তি অপাকৃত প্রেম রয়েছে, সেটা কিসে রূপান্তরিত হচ্ছে? কামে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক যেরকম আপনি দ্বিতীয় অধ্যায় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়বেন, বলছে আমাদের মধ্যে যে অপাকৃত প্রেম রয়েছে, প্রেমটা কিভাবে বিকৃত হয়। উদাহরণ দিচ্ছে কি না, দুধের সাথে, দুধের মধ্যে যদি এক ফোঁটা টক পড়ে, দুধটা কি হয়ে যাবে? দইয়ে রূপান্তরিত হয়ে যাবে। তো ঠিক সেরকম আমার মধ্যে যে অপাকৃত প্রেম আমাদের মধ্যে রয়েছে, এই জগতের মায়া, এই চাকচিক্য মায়ার প্রভাবে আমাদের যে প্রেম, সেটা কামে রূপান্তরিত হয়ে যায়। ওই জন্য কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, আমি যে পাপ করতে চাই না, কে আমাকে পাপগুলি করায়? কে করে আমাকে পাপগুলি? আমি যে পাপ করতে চাই না। তো কৃষ্ণ বলছে কামেশ ক্রোধেশ রজগুণ সমর্প, এই সব কিছুর মূলে হচ্ছে তোমার রজগুণ। আমাদের গুণ যখন পরিবর্তন হয়, রজগুণ মানে কি? আমাদের ভোগের আশা, চাকচিক্য জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো হচ্ছে রজগুণের স্বভাব। এগুলির কারণে আমাদের আস্তে আস্তে প্রেম বিকৃত হয়ে কামে রূপান্তর। দেখুন কি বলছে, কত সুন্দর একটা পয়েন্ট এখানে দেখুন। বলছে শ্রীকৃষ্ণ তার এই শক্তি প্রকাশ করেন রাধারানী রূপে, এবং তারপর তার সঙ্গে প্রেম বিনিময় করেন। ওই জন্য বলা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী। যে রাধা কৃষ্ণ যে একটাই আত্মা, তারা দুটো দেহ ধারণ করেছে। কেন না, কৃষ্ণ আর রাধারানীর মধ্যে যে প্রেম, সেটা বিনিময় করার জন্য। শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গ শক্তির মাধ্যমে আনন্দ উপভোগ করেন না, কিন্তু তার অন্তরঙ্গ শক্তিতে রাধারানী রূপে আহ্লাদিনী শক্তির প্রকাশ ঘটিয়ে তার মাধ্যমে আনন্দ উপভোগ করেন। এভাবে শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ আহ্লাদিনী শক্তিকে উপভোগ করাবার জন্য নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন। ভগবানের বহু অংশ প্রকাশ ও অবতারদের মধ্যে এই আহ্লাদিনী শক্তি হচ্ছে সর্বোত্তম ও প্রধান। এমন নয় যে রাধারানী শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন, রাধারানীও শ্রীকৃষ্ণ। কেননা শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই। শক্তি ব্যতীত শক্তিমানের বিশেষ কোনো তাৎপর্য নেই, এবং শক্তিমান ব্যতীত শক্তির কোনো অস্তিত্ব নেই।
এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটু মত বিরোধী ভাব রয়েছে। কিরকম মতবিরোধী ভাব? না, ভগবানের আনন্দ তখনই বিধান হবে যখন ভক্তরা আনন্দ করবে। ভক্তরা যদি আনন্দ পায়, ভগবান আনন্দ পাবে। আর ভক্তরা যদি দুঃখ পায়, ভগবানও দুঃখ পাবে। এই যে প্রশ্ন হচ্ছে যে রাধারানী আর কৃষ্ণ দুজনে কিন্তু এক, কিন্তু দুজনে এক হওয়ার সত্ত্বেও যে দুজনের মধ্যে যে একটা প্রেমের বন্ধন, সেটা মহাপ্রভু হয়ে এসে আমাদেরকে সেটা প্রকাশ করছে। ওই জন্য রাধারানীর তত্ত্বটা যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে কিন্তু সব খিচুড়ি বানিয়ে দেবো। কেন আমাদের সর্বোচ্চ স্তর হচ্ছে ভক্তির কে? রাধারানী। ওই জন্য রাধারানীর ভাবটা আমাদের বুঝতে হবে। আমরা যাই কিছু করি না কেন, আমাদের স্তর হচ্ছে রাধারানী পর্যন্ত, এর উপর আমরা যেতে পারবো না। ওই জন্য বলছি এখানে আমরা বর্তমান সময়ে যত মন্দির রয়েছে আমাদের, তো মন্দিরে যারা পূজা করে বা অর্চন করে, তারা সাহস পায় না যে রাধারানী আর কৃষ্ণের সেবা করছে। বুঝতে পারছেন? রাধারানী আর কৃষ্ণের সেবা করতে তারা সাহস পায় না। ভাগবতে প্রভুপাদ স্পষ্ট ব্যাখ্যা করেছেন এটা। কেননা আমরা যাদের সেবা করি তারা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ রূপে আমরা সেবা করি। এত রাধারানীর স্তরটা এত উন্নত, রাধা কৃষ্ণকে সেবা করার মতো সেই যোগ্যতা আমাদের নেই। দেখেন প্রভুপাদ কি বলছে, আমরা একটু দেখি, আর একটু ক্লিয়ার হবে। শক্তি ব্যতীত শক্তিমানের বিশেষ কোনো তাৎপর্য নেই, এবং শক্তিমান ব্যতীত শক্তির কোনো অস্তিত্ব নেই। তেমনই রাধারানী ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো গুরুত্ব থাকতে পারে না, এবং শ্রীকৃষ্ণ ব্যতীত রাধারানীর কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই কারণে বৈষ্ণব দর্শনে সর্বপ্রথমে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির আরাধনা করা হয়। এভাবেই ভগবান ও তার শক্তিকে সর্বদাই রাধা কৃষ্ণ রূপে উল্লেখ করা হয়েছে। তেমনই নারায়ণের উপাসকেরা প্রথমে লক্ষ্মী দেবীর নাম উচ্চারণ করেন, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ। তেমনই রামচন্দ্রের উপাসকেরা প্রথমে সীতা দেবীর নাম উচ্চারণ করেন, সীতারাম। রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ সমস্ত ক্ষেত্রেই প্রথমে শক্তিকে সম্বোধন করা হয়। বুঝতে পারলেন? অর্থাৎ রাধারানীর কে সর্বপ্রথম উচ্চারণ করা হচ্ছে, লক্ষ্মীকেও সর্বপ্রথম উচ্চারণ করা হচ্ছে, সীতাকেও সর্বপ্রথম উচ্চারণ করা হচ্ছে, সীতারাম, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ সবসময় আগে। ওই জন্য বলছে রাধারানী ও শ্রীকৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু কৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতে চান, তিনি তখন নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন। এটা ক্লিয়ার দেখুন যে রাধারানী আর কৃষ্ণ হচ্ছে একই তত্ত্ব। তো কৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতে চায়, তখন তিনি রাধারানীকে প্রকাশ করেন। রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে অপ্রাকৃত প্রেম বিনিময় হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তির প্রথম প্রকৃত প্রকাশ। আমরা যদিও বলি যে যখন শ্রীকৃষ্ণ সেই বাসনা করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে কখন বাসনা করেন তা কেউ বলতে পারেন। আমরা এভাবেই বলি, তার কারণ হচ্ছে জড়জগতের বদ্ধ জীবনে আমরা মনে করি যে সবকিছুর একটা শুরু হয়েছে, কিন্তু চিন্ময় জীবনে সবকিছুই পূর্ণ, এবং তাই শুরুও নেই, শেষও নেই। এই 5 নম্বর শ্লোকটা কিন্তু অনেক বড় একটা শ্লোক। এই যে শ্লোকটাকে কিভাবে ব্যাখ্যা করছে দেখুন, ভালো করে বুঝবেন কিন্তু।
কিন্তু তবুও রাধা ও কৃষ্ণ এক হওয়া সত্ত্বেও কিভাবে দুরূপে প্রকাশিত হয়েছেন তা হৃদয়ঙ্গম করার জন্য এই কখন এই প্রশ্নটি আপনা থেকে মনে আসে। শ্রীকৃষ্ণ যখন তার আহ্লাদিনী শক্তিকে উপভোগ করতে চান তখন তিনি নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন, আর যখন তিনি রাধারানীর মাধ্যমে নিজেকে জানতে চান তখন তিনি রাধারানীর সঙ্গে আবার এক হয়ে যান, এবং সেই সম্মিলিত রূপ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য চরিতামৃতে পঞ্চম শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত ব্যাখ্যা করেছেন। বুঝতে পারলেন? 5 নম্বর শ্লোকে কিভাবে ব্যাখ্যা করছে দেখুন, আমাদেরকে বোঝানোর জন্য। আমার তো মনে হচ্ছে রাধারানীর তত্ত্ব শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে পড়েননি তো? আবার গভীর ভাবে শুনে গিয়েছিলাম সবাই। রাধা রানী আর কৃষ্ণের যে অন্তরঙ্গ ভাব শুনছিলাম আমরা, নিজেকে যে কিভাবে কৃষ্ণের সেবায় প্রয়োগ করতে হয় সেটা রাধারানী শিখাচ্ছেন আমাদের, আর মহাপ্রভু হয়ে এসে আমাদেরকে আরো বেশি ক্লিয়ার করেছেন রাধারানীর ভাবটা কিরকম হওয়া উচিত। এটা কিন্তু খুব ভালো। 5 নম্বর শ্লোকটা কিন্তু বুঝতে পারলে কিন্তু অনেক গুরু তত্ত্ব রয়েছে 5 নম্বর শ্লোকটা। 5 নম্বর শ্লোকে কিন্তু তাৎপর্য কিছু নেই, ওটাকে প্রপার স্পেশালি ভাবে এই ভূমিকার মধ্যে বোঝাচ্ছেন। এই যে আমরা 4টা শ্লোক কমপ্লিট করলাম, 5 নম্বর শ্লোক চলছে, আমরা যখন শ্লোকে যখন যাব রিডিং করে যাব বুঝতে পারবেন না, ওই জন্য এখানে বুঝুন ভালো করে। এবার কি বলছে দেখি, শ্রীকৃষ্ণ কেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গ্রহণ করেন তা পরবর্তী শ্লোকে গ্রন্থকার পুনরায় ব্যাখ্যা করেছেন। দেখুন, আমাদের মনের মধ্যে হয়তো আমরা ক্লিয়ার নয়, ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরের শ্লোকের মধ্যে আবার বলছে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী প্রণয়ের মহিমা কিরকম তা জানতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে, আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা তাকে এইভাবে আকৃষ্ট করে, আর কিভাবে বা সে আমাকে ভালোবাসে। মহাপ্রভু কিন্তু এমনি এমনি আসেনি, বুঝলেন? মহাপ্রভু এমনি এমনি, আমরা হয়তো সবাই বলছে হ্যাঁ রাধারানীর ভাব নিয়ে চলে আসে, না এমনি এমনি আসেনি। মহাপ্রভু আসার পিছনে মেইন কারণগুলি দেখুন ব্যাখ্যা করছে এই গ্রন্থকার, কিভাবে ব্যাখ্যা করছে সেটা ভাবুন ভালো করে। কি বলছে এই প্রশ্নটা কিন্তু লিখে রাখুন। কৃষ্ণ জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? প্রথম প্রশ্ন, শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে। দ্বিতীয় পয়েন্ট, যে আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা রাধারানীকে আকৃষ্ট করে, আর কিভাবে বা 3 নম্বর প্রশ্ন, কিভাবে বা সে আমাকে ভালোবাসে। 3টে প্রশ্ন করেছে, দেখেছেন? 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে। দ্বিতীয় প্রশ্ন, আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা তাকে এভাবে আকৃষ্ট করে। তৃতীয় প্রশ্ন, আর কিভাবে বা সে আমাকে ভালোবাসে। এখন কৃষ্ণ তো প্রশ্ন করেছে, এবার আপনাদের কাছে সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, এটা হচ্ছে হোমওয়ার্ক। খুঁজুন এই যে 3টে প্রশ্ন কৃষ্ণ আপনাদের কাছে করেছে,
এই তিনটে প্রশ্নের উত্তর আপনাদেরকে বের করতে হবে। বুঝতে পারলেন? তিনটে প্রশ্ন কি কি? এই তিনটে প্রশ্ন আপনারা বের করবেন। কি বলছে দেখি আবার। পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ যে কারো ভালোবাসার প্রতি আকৃষ্ট হবেন তা আপাতদৃষ্টিতে অদ্ভুত বলে মনে হয়। আমার স্ত্রী অথবা পুরুষের প্রেম আকাঙ্ক্ষা করি, কারণ আমরা অপূর্ণ এবং আমাদের মধ্যে কোনো না কোনো কিছুর অভাব রয়েছে। পুরুষের মধ্যে স্ত্রীলোকের প্রেম, শক্তি ও আনন্দ অনুপস্থিত, তাই একজন পুরুষ একজন স্ত্রীকে চায়। কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তেমন নয়, তেমন হয় না। তিনি সর্বতভাবে পূর্ণ, তাই শ্রীকৃষ্ণ বিস্ময় প্রকাশ করেন, কেন আমি রাধারানীর দ্বারা আকৃষ্ট হই। আর রাধারানী যখন আমার প্রেম অনুভব করেন তখন সেটি প্রকৃতপক্ষে কি রকম, সেই প্রেমের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। ঠিক যেভাবে সমুদ্রের দিগন্ত থেকে চন্দ্রের উদয় হয়, সমুদ্র মন্থনের ফলে চন্দ্র উত্থিত হয়েছিল, সেভাবে চিন্ময় প্রেম মন্থন করে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের উদয় হয়েছে। বুঝতে পারছেন? বাস্তবিক পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি ছিল চন্দ্রকিরণের মতো, অর্থাৎ তপ্ত কাঞ্চন বর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গে এটি একটি অর্থব্যঞ্জক উপমা। তার আবির্ভাবের পূর্ণ তাৎপর্য পরবর্তী অধ্যায়গুলিতে বিশ্লেষণ করা হবে। বুঝতে পারলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার পর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন নিত্যানন্দ প্রভুকে 60টি শ্লোকের মাধ্যমে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। মহাপ্রভুকে যেরকম শ্রদ্ধা নিবেদন করলে এতক্ষণ ধরে, ঠিক সেরকম ভাবে 60টা শ্লোকের মাধ্যমে নিত্যানন্দ প্রভুকেও শ্রদ্ধা নিবেদন করেছেন। গ্রন্থকার বিশ্লেষণ করেছেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর উৎস বলরাম, শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার বলদেব রূপে, তার অংশ সংকর্ষণ রূপে, এবং সংকর্ষণের অংশ প্রদ্যুম্ন রূপে প্রকাশিত হয়। এভাবে বহু অংশ প্রকাশের বিস্তার হয়। বহু রূপে প্রকাশিত হলেও শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, সে কথা ব্রহ্মসংগীতে প্রতিপন্ন হয়েছে। তিনি হচ্ছেন মূল প্রদীপের মতো, যার থেকে অসংখ্য প্রদীপ জ্বালানো হয়। অসংখ্য প্রদীপ জ্বালানো হলেও প্রথম যে প্রদীপটি থেকে সমস্ত প্রদীপগুলি জ্বালানো হয়েছিল সেটি হচ্ছে মূল প্রদীপ। এভাবে শ্রীকৃষ্ণ বহুভাবে নিজেকে বিস্তার করেন এবং সেই ক্ষুদ্র প্রশাসকদের বলা হয় বিষ্ণুতত্ত্ব। বিষ্ণু হচ্ছেন বিশাল প্রদীপ, তাই আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ, আমরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ, কিন্তু সকলেরই শ্রীকৃষ্ণের বিস্তার। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনের মধ্যে কি ভেদ রয়েছে? কি পার্থক্য আছে? কে বলতে পারেন? গার্গী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো মহাপ্রভু হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে, আর নিত্যানন্দ প্রভু হলেন তার প্রকাশ, প্রথম প্রকাশ। ওকে,
সর্বলীলা কালিন্দী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে মহাপ্রভু হচ্ছেন মানে মেন, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ওনার অংশ, উৎস, ওনার থেকেই উনি এসেছেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু হচ্ছে ভগবান, আমরা বললাম না, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। এখানে নিত্যানন্দ প্রভুর কি ছিল? এখানে কি ছিল? কার মনে আছে? এটাতে বলে যাবার কথা নাই, পড়িয়েছিলাম। হরে কৃষ্ণ প্রভু, ভক্ত স্বরূপ, ভক্ত ভক্ত, স্বরূপ, হ্যান্ড রাইজ স্বরূপ, করলো, স্বরূপ। ভক্ত জি। স্বরূপ। আর মহাপ্রভু হ্যান্ড রাইজ করুন কেন ভক্ত আপনার? রূপ। শক্তিরাজকে আমাদের বলুন কি বলছিলেন। প্রভু পঞ্চাত্মা কম ভক্ত, মানে হলো যে চৈতন্য মহাপ্রভু হলো ভক্ত রূপ, আর ভক্ত স্বরূপ হলো নিত্যানন্দ প্রভু। ওকে, চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান। আপনি আবার প্রত্যেকে আবার টুক করে একটা বলে দিলেন। আমাদের যে বিষয় পড়িয়েছিলাম আমরা, সেখান থেকে আলোচনা করব। গার্গী মাতাজি কি বলছেন? হরেকৃষ্ণ প্রভু এটাই বলছিলাম, সত্যি তোমাকে কি বলে দিয়েছেন। একটা হচ্ছে বক্তরূপ আর একটা হচ্ছে বক্তরূপ কে? জোলা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। ভক্তরূপ মহাপ্রভু, আর ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, আর ভক্ত অবতার অদ্বৈত প্রভু। এত দূরে যাচ্ছেন কেন আপনি? আবার আর দিকে ধাক্কা মারে চলে যাচ্ছেন কেন? আমরা দুটো বিষয় নিয়ে আসি, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। একটা হচ্ছে বক্তরূপ, একটা হচ্ছে বক্ত স্বরূপ। ভক্ত স্বরূপ মহাপ্রভু ভক্তরূপ, আর নিত্যানন্দ অভক্ত এই স্বরূপ। দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? এটা কি বলতে পারবে? মহাপ্রভু মহাপ্রভু স্বয়ং ভগবান, আর ভগবানের স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু। লবঙ্গ সখী কি বলছে? হরে কৃষ্ণ। ভক্তরূপ চৈতন্য মহাপ্রভু, উনি হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, আর ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, উনি হচ্ছেন প্রকাশ তত্ত্ব। ওকে, দীপ্তিময়ী মাতাজি। একজন সেব্য আর একজন হচ্ছে সেবক। চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেব্য আর নিত্যানন্দ প্রভু হচ্ছে সেবক। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটু আগে একটা পড়লাম না, আমি দেখছিলাম যে আপনাদের মনটা কতটুক এর মধ্যে স্থিরতা আছে। প্রভু আমরা একটু বলবো, আগে বলেন। প্রভু মানে মহাপ্রভু হলো মূল প্রদীপটা, আর সেখান থেকে যে জ্বালানো হয়েছে সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার প্রথম প্রকাশ। গুড, এটাই হচ্ছে মুখ্য বিষয়। মূল প্রদীপ যে এত সুন্দর, যে আমি আপনাকে প্রথমে কি বললাম, এই প্রভুপাদ যে কথাগুলি বলছে অনেক গভীর তত্ত্ব, কিন্তু আপনাদের বুঝতে হবে ভালো করে। মূল প্রদীপ হচ্ছে কে? মহাপ্রভু। এই প্রদীপ থেকে অনেক প্রকাশ বেরোচ্ছে। আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভু
মহাপ্রভুর প্রতি কিরকম, যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে স্মরণ করলেই মহাপ্রভু সামনে চলে আসছে। আমরা দেখতে পাই চিরাচরিত উৎসবের মধ্যে যখন রঘুনাথ দাস গোস্বামী চিরাচরিত মহোৎসব করছিলেন, মহাপ্রভু ছিল না এখানে, কিন্তু মহাপ্রভু চলে আসছেন সামনে। কে দেখতে পাচ্ছিল? সবাই দেখতে পায়নি। নিত্যানন্দ প্রভু সামনে আসছে, মহাপ্রভুকে খাওয়াচ্ছে, খাচ্ছে। তো মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর সাথে এমনই একটা সম্পর্ক, এটা বলছে এখানে। তিনি হচ্ছেন কিসের মতো? মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ, তিনি নিজেকে বহুভাবে বিস্তার করছেন, বহুভাবে প্রচার করছেন, বিস্তার করেছেন, যাদের বলা হয় বিষ্ণু তত্ত্ব। যে আমরা পঞ্চতত্ত্বের মধ্যে বিষ্ণু তত্ত্ব বলি না? বিষ্ণু তত্ত্বকে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, মহাপ্রভু, যে বিষ্ণু তত্ত্ব, সেটা কিভাবে প্রকাশিত হয়েছে সেটা দেখ। আমরা যখন সত্যনারায়ণ সময় তো পড়বো শ্লোকের মধ্যে, আমরা তো এখনো যাইনি শ্লোকে, যখন শ্লোকের মধ্যে যাব তখন আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি কি পয়েন্ট আছে। এইটুকুনি আজকে একটু পড়িয়ে দিই তাহলে। যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয়, তখন বৈকুণ্ঠের শঙ্করস্বর নিজেকে মহাবিষ্ণু রূপে প্রকাশিত করেন। এই মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত হন এবং তার নিঃশ্বাসের প্রভাবে নাসিকারন্ধ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বুঝতে পারলেন? এই অনন্তগুলি ব্রহ্মাণ্ড কোত্থেকে প্রকাশ হয়? না, ভগবান যে মহাবিষ্ণু রূপ, এই মহাবিষ্ণুর থেকে তার নিঃশ্বাসের মাধ্যমে, তার নাক থেকে যখন নিঃশ্বাস বের হয় তখন সমস্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এভাবেই মহাবিশ্ব থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উদ্ভব হয় এবং সেগুলি কারণ সমুদ্রে বাসমান থাকে। এই ব্রহ্মাণ্ডগুলি কারণ সমুদ্রের মধ্যে বাসছে। এই সম্বন্ধে বামন দেবের লীলাবিলাসের একটি কাহিনী রয়েছে। বামনদেব যখন 3টি পদক্ষেপে বলি মহারাজের সমস্ত কিছু আত্মসাৎ করেছিলেন, তখন তার পদবিক্ষেপের ফলে নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয় এবং সেই ছিদ্রপথে কারণ সমুদ্র থেকে কারণবাড়ি প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং সেই কারণবাড়ির সেই জলস্রোতে হচ্ছে গঙ্গা নদী। বুঝতে পারছেন? যখন বামনদেব যখন প্রথম পা যখন উপরের দিকে তুলেছিলেন, ব্রহ্মাণ্ড ভেদ করে দিয়েছেন, ওই যে ওদিক দিয়ে ফুটো করেছেন, ওই ফুটো দিয়েই গঙ্গা চলে আসছে। তাই গঙ্গার জল হচ্ছে শ্রী বিষ্ণুর পাদপদ্ম দৌতকারী মহাপবিত্র জল এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমস্ত হিন্দুদের দ্বারা পূজিত হয়। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু হচ্ছেন বলরামের প্রকাশ। ভালো করে বুঝুন, কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু হচ্ছেন বলরামের প্রকাশ, আর বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ। এবং বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 অক্ষর সমন্বিত এই মহামন্ত্রে রাম শব্দ দ্বারা বলরামকে সম্বোধন করা হয়। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র পড়ি, এর মধ্যে রামটা হচ্ছে কি? বলরাম। নিত্যানন্দ প্রভু যেহেতু স্বয়ং বলরাম, তাই রাম শব্দে নিত্যানন্দ প্রভুকে বোঝানো হয়। এভাবে হরে কৃষ্ণ হরে রাম কেবল কৃষ্ণ ও বলরামকে সম্বোধন করে না, তার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে সম্বোধন করে। বুঝতে পারছেন? শ্রী চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু মুখ্যতঃ জাগতিক সৃষ্টির অতীত তত্ত্ব নিয়ে আলোচনা করে। এই জলসৃষ্টিকে বলা হয় মায়া। কারণ
এর কোনো নিত্য অস্তিত্ব নেই, কারণ তা কখনো প্রকাশিত এবং কখনো অপ্রকাশিত, তাই তার নাম মায়া। এই অনিত্য, এই জড়জগতের ঊর্ধ্বে এক প্রকার জড়া প্রকৃতি রয়েছে, সে সম্বন্ধে ভগবদ গীতায় 8ম অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছেন। ঠিক আছে, কি বলছেন সেটা আমরা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। ওকে, এখন আমরা যেই সমস্ত কিছু আমরা আলোচনা করেছি, এখানের মধ্যে কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি সেটা আপনারা বলতে পারেন, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আগামী ক্লাসের শুরুতে আমাকে মনে করিয়ে দেবেন অন্তরঙ্গ শক্তির যে 3টে পার্ট রয়েছে সেটা আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। ওকে, শক্তিরাজকে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে প্রভু আমরা জানতে পারলাম যে শ্রীকৃষ্ণের একজন হালাদিনী শক্তি আছে, যেখানে উনি আনন্দ উপভোগ করেন। তো এই জগতে কৃষ্ণ কোনো আনন্দ উপভোগ করতে পারেন না, কিন্তু উম আমাদের মধ্যে সেই হালাদিনী শক্তিতে আছে। তো যেহেতু আমরা কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল অংশ, তো আমাদের মধ্যে সেই হালাদিনী শক্তিটা আছে। তো ওই হালাদিনী শক্তিটা কি প্রভু? কি আমাদের মধ্যে যে হালাদিনী শক্তিটা আছে, যেখানে কৃষ্ণ আনন্দ উপভোগ করতে পারবেন, সে হালাদিনী শক্তিটা কি? আমরা আত্মা ভগবানের অংশ, সেটা বুঝেছি, কিন্তু এই হালাদিনী শক্তিটা ইন মানে আমি বুঝতে পারিনি এই জিনিসটা। আল্লাদের শক্তি মানে হচ্ছে আনন্দ দায়িনী শক্তি, অর্থাৎ আমরা ভগবানকে যে আনন্দ প্রদান করব সেই শক্তিটাই হচ্ছে আল্লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দ প্রদান করা, যাকে বাংলা ভাষায় বলছে আনন্দ প্রদান করা আর আনন্দ গ্রহণ করা। তা আমাদের প্রত্যেকের মধ্যে আনন্দ গ্রহণ করার ক্ষমতা আছে এবং আনন্দ প্রদান করারও ক্ষমতা আছে আমাদের মধ্যে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই। সমস্যাটা কি না, আমাদের যে আনন্দ হওয়ার কথা ছিল সেটা কি হয়ে গেছে, এই মায়ার প্রভাবেই সেটা আনন্দটা কি হয়ে গেছে, কামে রূপান্তরিত হয়ে গেছে। যাকে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম না, দুধ ছিল আমাদের, কিন্তু এক ফোঁটা টক পড়াতে সেটা কি হয়ে গেছে, দইয়ে পরিণত হয়ে গেছে। তা আমাদের যে আনন্দটা ছিল, প্রেমটা ছিল আনন্দদায়িনী, এই আনন্দটা আমরা কনভার্ট করে দিয়েছি। প্রভুপাদ কিন্তু শুরু করেছিল কি দিয়ে? আজকে আমাদের আলোচনা কি দিয়ে শুরু হয়েছিল, কার মনে আছে? কি দিয়ে শুরু হয়েছিল? আসক্তি দিয়ে। প্রভু, আসক্তি এবং আমাদের জড়জাগতিক জিনিসটা হলো কাম, প্রেম নয়। ওকে, হ্যান্ড রাইজ করা ভালো। ওকে, আমাদের শুরুতেই আমাদের পয়েন্ট ছিল ভালোবাসা। ভালো। আমাদের পয়েন্ট ছিল কিন্তু ভালোবাসা দিয়ে। দেখুন, ভালোবাসা দিয়ে শুরু করেছে, ভালোবাসা দিয়ে শেষ করেছে। 5 নম্বর শ্লোক, কিন্তু 5 নম্বর শ্লোকটা পুরোটাই ভালোবাসার উপরে ছিল। অর্থাৎ এই যে আনন্দটা কোথা থেকে পাবো, মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ 2 নম্বর শ্লোকে কি বলছে, অনুবাদটা পড়েছেন কেউ? আনন্দাম্বু বিবর্ধনম প্রতিপ্রদং পূর্ণামৃত আস্বাদনম। এই আনন্দ যখন আমরা পাবো, প্রতি পদক্ষেপে আমরা পূর্ণ অমৃত লাভ করতে পারবো। ওই আল্লাহদেরই শক্তিটা লুকিয়ে আছে আনন্দটার মধ্যে। বুঝতে পারলেন যে মহাপ্রভু কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন আনন্দ কোথায়, আল্লাহদেরই শক্তির উৎসটা কোথায়, সেটা স্পষ্ট আমাদের ব্যাখ্যা করেছেন। তো এটা আমি আগামী ক্লাস আরে বিস্তারিত ব্যাখ্যা করব। এই আল্লাহদেরই শক্তির এই যে
উম, অন্তরঙ্গ শক্তির যে তিনটে পার্ট রয়েছে, এই তিনটে পার্টগুলি বিশেষভাবে ব্যাখ্যা করতে হবে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। সম্বিত শক্তি, আল্লাদিনী শক্তি, হ্যাঁ, সন্দিনী শক্তি, এগুলো আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম সাহেব মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এর উপরে। আমি সেটা তুলে ধরবো আগামী ক্লাসের মধ্যে, আরেকটু ক্লিয়ার হবে। মূলত আপনার প্রশ্নের মেইন আনসার হচ্ছে আনন্দ। ক্লিয়ার? আনন্দটা চাই, আনন্দটাই হচ্ছে আল্লাদিনী শক্তির মেন। ভগবানকে আমরা কিভাবে আনন্দ প্রদান করতে পারি, আমি সিম্পল একটা আনসার একটুখানি জাস্ট টানবো একটুখানি। সামান্য বলা হচ্ছে রামচন্দ্রকে যখন লক্ষ্মণ সেবা করত, তো রামচন্দ্রকে লক্ষ্মণ আনন্দ দিত কিভাবে? আমরা দেখতাম রামচন্দ্র যখন শুয়ে পড়তো তখন কি করতো, গিয়ে পাদ সম্ভাষণ করতো। লক্ষ্মী দেবী নারায়ণকে কি করে আনন্দ দিচ্ছেন দেখুন। আমি আরেকটা আরেকটা এক্সাম্পল দিই, সুন্দর দেখুন। মনে করেন আপনি সারাদিন খুব টেনশনে কাজ করছেন, মাথায় খুব টেনশন, ভালো লাগছে না, তা আপনি শুয়ে পড়েছেন। এই জাগতে এক বিন্দু আনন্দটা, আমি এক ফোঁটা আনন্দের কথা বলছি আপনাকে। আপনার খুব টায়ার্ড, খুব ক্লান্ত লাগছে, শুয়ে পড়েছেন আপনি। তো শুয়ে পড়েছেন, ওই সময় যদি কেউ এসে আপনার যদি পাটা মেসেজ করে, হাতটা একটু মেসেজ করে, কেমন লাগবে আপনার? কেমন আনন্দ অনুভব করবেন? এই সামান্য একটা জড় আনন্দ এটার মধ্যে। আর যখন ভগবত সেবা করবে প্রেমের সহিত, ভগবান কিরকম আনন্দ পাবে আর আমরা কিরকম আনন্দ পাবো? দুজনের তুষ্যন্তি চ রমন্তি চ, দুজনকে আনন্দ পেতে হবে, কিন্তু ভগবান আনন্দ পাবে প্লাস আমরা আনন্দ পাবো। যেমন নারদ মুনির আনন্দ কোথায়? সারাক্ষণ ভগবানের মহিমা প্রচার করছে, সেটাই তার আনন্দ। গোপিকারা সারাক্ষণ ভগবানের সেবা করছে, সেটাই তাদের আনন্দ। কিন্তু আনন্দের মধ্যে কিরকম ভাগ রয়েছে সেটা আমরা দেখতে পাই। ওই জন্য কৃষ্ণের প্রশ্নটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। কি প্রশ্ন? যে রাধারানী কি এমন সেবা করে আমার প্রতি, কি আছে আমার মধ্যে এমন গুণ? এই যে তিনটে প্রশ্ন করেছে, তিনটে প্রশ্ন যদি আপনি ঘেটে ঘুরে দেখেন, আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, আগামী ক্লাসে তিনটে প্রশ্ন নিয়ে আমরা বিশেষ আলোচনা করব। আর তিনটে প্রশ্নের মধ্যে তিনটা যে অন্তরঙ্গ শক্তির পয়েন্ট রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার মাতাজি? ওকে, গার্গী মাতাজি কি প্রশ্ন? তো আমরা তাহলে কিভাবে আনন্দ দেব ভগবানকে? কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে ফোন করে। মহাপ্রভু যে কৃষ্ণকে কি করে আনন্দ দিতে হয় তার জন্য মহাপ্রভু এসেছেন। আমরা সবে একটা স্তরে মানে একটুখানি জাস্ট ঢুকলাম যে এই আনন্দ কি করে দিতে হয়, এখন আমরা মহাপ্রভু আমাদের বলবেন কিভাবে আনন্দ দিতে হয়। এটার নামই হচ্ছে চৈতন্য চরিতামৃত। যে আনন্দ কি করে দেবেন সেটা জানার জন্য চৈতন্য চরিতামৃত পড়তে হবে আপনাকে। ওই জন্য আমরা যা সবে মাত্র পদার্পণ করেছি, এখানে ওয়ান এখনো ভর্তি হয়নি, হবো যে। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে একদম সর্বোচ্চ। এটা আস্তে আস্তে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, যখন আদি লীলা শেষ করব, মধ্যলীলা শেষ করব, অন্তলীলায় যখন যাব, তখনই আমরা পারবো যে কৃষ্ণ কিভাবে সেবা করেছে। যে আমি একদিন কোন ক্লাসে বলছিলাম যে শিবানন্দ সেন তার সাথে একটা কুকুর জাস্ট তার সাথে হেঁটেছে, আর শিবানন্দ সেন কুকুরের যে ভক্তি দেখে বলছে ভগবত ধাম যাবে। যখনই যাচ্ছেন, এবার গঙ্গা পার হবে, সেই কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া আপনাদের কাঁচরাপাড়া, এখানে কাঁচরাপাড়া শিবানন্দ সেনের বাড়ি, ওখান থেকে যাচ্ছে কোথায়? পুরী। এই যেতে 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 যেই গঙ্গা পড়েছে, এখন গঙ্গার যে নৌকার মাঝি বলছে আমি সবাইকে পার করাবো, এই কুকুরকে পার করাবো না। তো শিবানন্দ সেন বলছে এই কুকুর সারা রাস্তা আমাদের সাথে হেঁটে হেঁটে এসেছে,
যেন তেন কোনো কুকুরটা পার করতে হবে, কি করতে হবে বলুন? বলছে কুকুরকে সবার পার করতে লাগবে 8 আনা, এই কুকুরকে পার করতে লাগবে 10 আনা, আপনি দেবেন? বলছে হ্যাঁ। এই শিবানন্দ সেন কুকুর পার করানোর জন্য 10 আনা দিয়েছে। আর এই কুকুর হাঁটতে 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 চলে গেছে কোথায়? পুরী। আর মহাপ্রভুর কাছে যখন গেছে, মহাপ্রভু বলছে শিবানন্দ তোমার কুকুর তো ভগবত ধাম চলে যাবে। বলছে প্রভু যেখানে আপনার দর্শন পেয়েছে সেখানে তো যাবেই। বলছে আরে না, আমার দর্শন পেয়ে যাবে না, যে তোমার সঙ্গ করেছে বলে এই ভগবত ধাম যাচ্ছে। তাহলে ভাবুন, এই হচ্ছে যে একটা প্রশ্ন করেছেন আনন্দটা কি করে পাবো, এগুলো হচ্ছে এর মধ্যে রসের আনন্দ। আস্তে 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 যখন আমরা পড়বো, যেদিন চৈতন্য চরিতামৃত শেষ হবে সেদিনেই আমরা বুঝতে পারবো যে যে আনন্দ কোথায় লুকিয়ে আছে। আমরা আশা করছি আমরা 2 বছর টার্গেট, 2 বছরের মধ্যে আমরা চৈতন্য চরিতামৃত শেষ করবোই, এটা হচ্ছে টার্গেট, বাকিটা কৃষ্ণ জানে। ওকে, সুমিত্র মাতাজি কি প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু এই যে যখন নাকি বামনদেব 3টে পা দিয়েছিলেন, এক পায়ে তিনি স্বর্গ মর্ত পাতাল, এটা না ব্রহ্মাণ্ডটা আমি বুঝতে পারলাম না, ব্রহ্মাণ্ড বলতে এখানে স্বর্গমত্ত পাতাল নয়, মানে একটা পা হচ্ছে উপরের দিকে, এই স্বর্গ টর্গ সব ভেদ করে ব্রহ্মাণ্ড ভেদ করে চলে গেছে, ঠিক আছে? ব্রহ্মাণ্ডটা কি আমি বুঝতে পারলাম না প্রভু, একটু ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড হচ্ছে আপনার ঘরের ছাদ, ছাদ বুঝেন তো? হ্যাঁ প্রভু। এই আপনার ঘরের ছাদের যে যে ফুটো করে যদি উপরের দিকে উঠে যায়, কি দেখতে পাবে? আকাশ দেখতে পাবে। তো ঠিক সেরকম আমাদেরও যেখানে রয়েছে আমাদের উপর একটা আবরণ আছে, মানে আমাদের উপর একটা ছাদ আছে ধরুন, এই ছাদটা ভেদ করে চলে গেছে, এই ছাদটাকে ভেদ করে চলে গেছে। এবার আমাদের উপরে যত যাবেন, আমরা পড়েছি না 7টা কি আছে উপরে, আমাদের উপরে 7টা, নিচে 7টা, আমাদের উপরে 6টা, নিচে 7টা, আমাদেরটা সহ। তো এই 6টাকে ভেদ করে 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 যেতে যেতে লাস্টে ব্রহ্মলোক ভেদ করে চলে যায়। এটাকে বলা হচ্ছে যেন আমার ঘর থেকে যখন 1তলাকে 2তলা 3তলা 7তলা যেতে গেলে কি করতে হবে? 7টাকে ফুটো করে 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 উপর দিয়ে উঠতে হবে, তাই না? তো ঠিক বামন দেবের পা এরকম ভেদ করে করে উপরে উঠে গেছে, একটা পা গেছে উপরে, একটা নিচে, আর একটা কোথায় রাখবে জায়গা পাচ্ছিল না, তখন তার মস্তকের উপর রেখেছিল, বলি মহারাজের মস্তক। আর মস্তক থেকে উম, এক চাপেই নিয়ে চলে গেছে সুতল লোকে। ওকে, ক্লিয়ার? হরে কৃষ্ণ। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও বলছি যে আমাদের এই ভগবানকে আনন্দ প্রদান করা, আল্লাদিন এবং গ্রহণ করা দুটোই আল্লাদিন শক্তির মধ্যে পড়ে। কোনটা? ভগবানকে আনন্দ প্রদান করা যে আল্লাদিনী শক্তি, আবার আনন্দ প্রদান করে আমরা আল্লাদিনী শক্তি একই কথা। আর আমাদের গ্রহণ যে আমরা যে আনন্দ পাই সেটাও কি একই একই পর্যায়ে? এটা নির্ভর করবে যে আমাদের আনন্দ আস্বাদন করার ক্ষমতা আমাদের আছে, আবার আনন্দ প্রদান করারও ক্ষমতা আছে। যেহেতু আল্লাদিনী শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, আমরা ইচ্ছে করলে ভগবানকে আনন্দ যখন দেব তখনই আমরা আনন্দ পাবো। বলছে কাউকে যদি আপনি কিছু দেন তাতে আপনি আনন্দ পাবেন, ওই জন্য ভগবানকে যখন আমরা আনন্দ দেব তখনই আমরা আনন্দ পাবো। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ, কখন সবকিছুর কাউকে মধ্যে কোনো তো জিনিস দিলে তার যখন আনন্দ হয় আমাদের আনন্দ হয়, যে দেয় তারও একটা আনন্দ হয়। ওই জন্য প্রথমে শুরুতে কিন্তু ভালোবাসা দিয়ে আমাদের প্রশ্নটা করেছিল, ভালোবাসাটা আমরা কুকুর বিড়াল স্বামী স্ত্রী পরিবারকে দিচ্ছি বলে ওটা কনভার্ট হয়ে যাচ্ছে। স্টার্টিং কিন্তু প্রভুপাদ ওটা দিয়ে শুরু করেছিল, আর হ্যাঁ ওটাই ওইটা দিয়ে শেষ শুরু। করছে। ওকে, ঠিক আছে হ্যাঁ। তাহলে, অনেক ধন্যবাদ। আগামী ক্লাস আমরা আরো বিস্তারিত এটা ব্যাখ্যা করব, তাহলে আরো ক্লিয়ার হবে, এই 3টা শক্তি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত করে বৈশ্ব বৃন্দা কি যায়, নিতায় গৌর প্রেমানন্দে হরে।